আজকে আমরা শিখব প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল। প্রেজেন্ট টেন্স ইজ আ টেন্স দ্যাট এক্সপ্রেসেস অ্যান অ্যাকশন, ইভেন্ট অর স্টেট হ্যাপেনিং ইন দ্য প্রেজেন্ট টাইম। অর্থাৎ যে কাল দ্বারা বর্তমান সময়ের কাজ, অবস্থা, অভ্যাস বা চিরন্তন সত্য বোঝায় তাকে প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল বলে। যেমন আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। হি গোজ টু স্কুল, সে বিদ্যালয়ে যায়। প্রেজেন্ট টেন্সের প্রকারভেদ। প্রেজেন্ট টেন্স প্রধানত চার প্রকার: প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স বাংলায় করি, খাই, যাই, খাই, দেখি, শুনি, পড়ি ইত্যাদি সাধারণ ঘটনা বোঝাতে বা চিরন্তন সত্য বোঝাতে বা নিয়মিত বা অভ্যাসগত কাজ বোঝাতে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হয়। ফর্মুলা বা নিয়ম: সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখানে ভার্বের ফার্স্ট ফর্ম বসবে। মনে রাখতে হবে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যেমন হি, সি, ইট বা কারো নাম, তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়। উদাহরণ: আই প্লে ফুটবল। এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নয়, তাই ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়নি। দে ইট রাইস, তারা ভাত খায়। হি রানস ফাস্ট, এখানে সাবজেক্ট হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্ব রানের সঙ্গে এস যোগ হয়েছে। সি রিডস বুক, সে বই পড়ে। সি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্ব রিড এর সঙ্গে এস যোগ হয়েছে। সুমন গোজ টু স্কুল, সুমন বিদ্যালয়ে যায়। সুমন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই গো এর সঙ্গে ইএস যোগ হয়েছে। ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য, যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হয়। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই শ্রেষ্ঠ উপায়। ফিশ ক্যান নট লিভ উইদাউট ওয়াটার, মাছ জল ছাড়া বাঁচতে পারে না। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে যে ফর্মুলা প্রয়োজন সেটা হলো সাবজেক্ট প্লাস ডু অথবা ডাজ নট প্লাস ভি1। যেমন আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। নেগেটিভ করলে আই ডু নট প্লে ফুটবল, আমি ফুটবল খেলি না। হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। নেগেটিভ করলে হি ডাজ নট প্লে ফুটবল, সে ফুটবল খেলে না। অর্থাৎ সাবজেক্টের পরে ডু নট বা ডাজ নট যোগ করে আমরা নেগেটিভ করি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সকে। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সকে ইন্টারোগেটিভ করার ফর্মুলা হলো ডু অথবা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভি1। যেমন আই প্লে ফুটবল, এটিকে ইন্টারোগেটিভ করলে হবে ডু আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলি। এখানে ডুটি সাবজেক্টের আগে চলে আসছে। হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। সে কি ফুটবল খেলে? ডাজ হি প্লেস ফুটবল, এখানে ডাজ সাবজেক্ট হি এর আগে চলে আসছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। Present continuous tense is used when an action is continued or going to be continued in near future. অর্থাৎ বর্তমানে কোনো কাজ চলছে বা নিকট ভবিষ্যতে চলবে, এরূপ বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ফর্মুলা: সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। বাংলায় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চেনার উপায় হলো বাংলায় ক্রিয়া শেষে তেছি, তেছো, তেছে, তেছেন, চয়ে ছ, চয়ে ছয়ে রস্যই, চয়ে ছয়ে একার, চয়ে ছয়ে একার দন্তে ন, ছয় রস্যই, ছয় একার দন্তে ন ইত্যাদি থাকে। মনে রাখতে হবে আই এর পর এম বসে, হি, সি, ইট বা কোনো নামের পরে ইজ বসে, উই, ইউ, দে এবং প্লুরাল সাবজেক্টের পরে সব সময় আর বসে। এখন উদাহরণের সাহায্যে আমরা বুঝে নেব। আই এম প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলছি। আই সাবজেক্ট, এম ইজ আর এর মধ্যে এম বসেছে, প্লে ভার্ব তার সঙ্গে আইএনজি বসেছে, ফুটবল অবজেক্ট হিসেবে বসেছে। হি অথবা সি ইজ ইটিং রাইস, সে ভাত খাচ্ছে। হি পুরুষদের ক্ষেত্রে বলা হয়, সি নারীদের ক্ষেত্রে বলা হয়। সাবজেক্ট হিসাবে হি বসেছে, এম ইজ আর এর মধ্যে ইজ বসেছে, ভার্ব হিসাবে ইট বসেছে তার সঙ্গে আইএনজি, অবজেক্ট রাইস। ইট ইজ রেইনিং,
ইট সাবজেক্ট এম ইজ আর এর মধ্যে ইজ, রেইন মেইন ভার্ব তার সঙ্গে আইএনজি। রহিম ইজ রিডিং আ বুক, রহিম একটা বই পড়ছে, রহিম সাবজেক্ট, ইজ বসেছে, তারপর রিডের সঙ্গে আইএনজি বসেছে, রিড মেইন ভার্ব তারপর অবজেক্ট। উই আর প্লেইং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলছি, সাবজেক্ট উই এর পরে আর বসে, প্লে মেইন ভার্ব তার সঙ্গে আইএনজি বসেছে, তারপর অবজেক্ট। ইউ আর রিডিং বুক, তুমি বই পড়ছো। আই অ্যাম গোয়িং টু কলকাতা টুনাইট, আমি কলকাতা যাচ্ছি আজকে রাত্রে। এটা নিয়ার ফিউচার হিসাবে ব্যবহৃত হয়েছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইজ ইউজড when the work has been done but its effect lasts। কোনো কাজ শেষ হয়েছে অথচ তার ফল এখনো বর্তমান বা অপ্রত্যাশিত, এরূপ বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফর্মুলা হলো সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। মনে রাখতে হবে হি, সে, ইট এবং যে কোনো নাম এরপরে হ্যাজ বসে, আই, উই, ইউ, দে, তারপরে হ্যাভ বসে। বাংলায় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চেনার উপায় হলো বাংলায় ক্রিয়া শেষে ইয়াছো, ইয়াছি, ইয়াছেন ইত্যাদি থাকে। এছাড়া করিনি, করি নাই, খাইনি, খাই নাই বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। উদাহরণের সাহায্যে এখন আমরা বুঝে নেব। আই হ্যাভ প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছি, সাবজেক্ট হিসাবে আই বসেছে, হ্যাজ এবং হ্যাভের মধ্যে হ্যাভ বসেছে, যেহেতু আই এর পরে হ্যাভ বসে। প্লে মেন ভার্ব, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল হিসাবে প্লেড বসেছে এবং অবজেক্ট হিসাবে ফুটবল বসেছে। হি ইজ ইটেন রাইস, সে ভাত খেয়েছে, সাবজেক্ট হি, এর পরে হ্যাজ বসেছে, ইটের পাস্ট পার্টিসিপল হচ্ছে ইটেন, তারপর অবজেক্ট হিসেবে রাইস বসেছে। করিম হ্যাজ প্লেড ক্রিকেট, করিম ক্রিকেট খেলেছে, সাবজেক্ট করিম, নামের পরে হ্যাজ বসে তাই হ্যাজ বসেছে, প্লেড পাস্ট পার্টিসিপল ফর্ম হলো প্লেড এবং অবজেক্ট হিসেবে ক্রিকেট। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের পজিটিভ সেন্টেন্সের ফর্মুলা সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। নেগেটিভ সেন্টেন্সের ফর্মুলা সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ প্লাস নট প্লাস পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ফর্মুলা হ্যাজ অথবা হ্যাভ প্লাস সাবজেক্ট প্লাস ভি3 অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট এবং শেষে কোশ্চেন মার্ক। নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের ফর্মুলা হ্যাজ নট অথবা হ্যাভ নট প্লাস সাবজেক্ট প্লাস ভি3 প্লাস অবজেক্ট প্লাস শেষে কোশ্চেন মার্ক। উদাহরণের সাহায্যে পজিটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আমরা বুঝি এখন। আই হ্যাভ প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছি, পজিটিভ সেন্টেন্স। এটাকে নেগেটিভ করলে হবে আই হ্যাভ নট প্লেড ফুটবল, আমি ফুটবল খেলিনি। হ্যাভ আই প্লেড ফুটবল, আমি কি ফুটবল খেলেছি, ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাভ অথবা হ্যাড সাবজেক্টের আগে চলে আসে। হ্যাভ নট আই প্লেড ফুটবল, আমি কি ফুটবল খেলিনি, নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, the present perfect continuous tense is used for an action which began at some time in the past and is still continuing। অর্থাৎ কোনো কাজ পূর্বে আরম্ভ হয়ে এখনো চলছে, এরূপ বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের পজিটিভ সেন্টেন্সের ফর্মুলা সাবজেক্ট প্লাস হ্যাজ বিন অথবা হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস সিন্স অথবা ফর প্লাস টাইম। সিন্স বলতে বোঝায় কখন থেকে এবং ফর বলতে বোঝায় কতক্ষণ ধরে। নেগেটিভ সেন্টেন্সের ফর্মুলা সাবজেক্ট প্লাস হ্যাজ নট বিন অথবা হ্যাভ নট বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ফর্মুলা হ্যাজ অথবা হ্যাভ প্লাস সাবজেক্ট প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট শেষে প্রশ্ন চিহ্ন। নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের ফর্মুলা হ্যাজ নট অথবা হ্যাভ নট প্লাস সাবজেক্ট প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট এবং শেষে প্রশ্ন চিহ্ন। এখন উদাহরণের সাহায্যে আমরা শিখব। আই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে পড়ছি, এটি পজিটিভ সেন্টেন্স। এটা কি নেগেটিভ করলে কি হবে, আই হ্যাভ নট
বিন রিডিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে পড়ছি না। এটাকে ইন্টারোগেটিভ করলে হবে হ্যাভ আই বিন রিডিং ফর 2 আওয়ার্স, আমি কি 2 ঘন্টা ধরে পড়ছি। এটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করলে কি হবে হ্যাভ নট আই বিন রিডিং ফর 2 আওয়ার্স, আমি কি 2 ঘন্টা ধরে পড়ছি না। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया।